আল্লাহর ভয় আমাদের হৃদয় যদি থাকতো তাহলে আমাদের হাতগুলো কাঁপতো, কিন্তু এখন হাত কাঁপে না, কারণ ওই আল্লাহর ভয় আমাদের ভিতরে আর থাকে না। সাহাবীদের জীবন খুবই কঠিন ছিল, কিন্তু তাদের হৃদয়টা শান্ত ছিল। আর এখন আমাদের জীবন খুবই সহজ, কিন্তু আমাদের মনগুলো অশান্ত হয়ে গেছে। আল্লাহকে ভয় করা মানে নিজেকে ছোট করা নয়। আল্লাহকে ভয় করা মানে ওই আগুন থেকে এই নিজেকে রক্ষা করা। সুবহান আল্লাহ। সাহাবীরা গুনাহের কথা ভাবলেই ভয়ে কাঁপতো, আর আমরা গুনাহ করে বলি ওই আল্লাহ তাআলা ক্ষমাশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রুকেও ক্ষমা করেছেন। তার উম্মত আজ অহংকারে সম্পর্ক ভেঙে ফেলছে। চোখ যখন হারাম দেখে তখন ওই আল্লাহর ভয় হারিয়ে যায়। তখন এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে নির্ভয়, আর তখনই এই হৃদয়টা এক অভিশপ্ত অন্ধকারে হারিয়ে যায়। দুনিয়ার মানুষ বিচার করবেন তোমার অবস্থান দেখে, কিন্তু ওই আল্লাহ তাআলা বিচার করবে তোমার এই নিয়ত দেখে। নিয়ত যদি তোমার ঠিক থাকে তাহলে তোমার পথ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সাহাবীদের কাছে এই দুনিয়াটা ছোট ছিল, আর আখিরাতটা ছিল তাদের কাছে মহা বড়। আর আমাদের এখন বর্তমানে পরিস্থিতি, আমরা এই দুনিয়াটাকেই বিশাল বড় ভাবি। শুধু তফাৎ একটাই, তারা সাহাবী আর আমরাই। রাতে সাহাবীরা কাঁদতো ওই কবরের চিন্তা করে, আর যখন নামাজে দাঁড়াতো তাদের শরীর থরথর করে কাঁপতো। আর আমরা নামাজে দাঁড়িয়ে এই দুনিয়ার চিন্তায় পড়ে থাকি। যৌবনটা ওই আল্লাহর আমানত, তুমি চাইলেই ইচ্ছে মতো খরচ করতে পারো না। একদিন হিসাব দিতে হবে প্রতিটা মুহূর্তের, আর এই কথাটাই মাথায় রেখো। তুমি মানুষের কাছে কম মূল্যবান হতে পারো, কিন্তু ওই আল্লাহর কাছে অমূল্য। আর এই বিশ্বাস থাকাটাই হলো ঈমান। কথাটা মনে রেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করতে লজ্জা পেতেন, আর আমরা সেই কাজগুলোই এখন গর্বের সাথে করি। একবার ভাবো আমরা কোথায় চলে গেছি। একদিন এই দুনিয়ার সব শব্দ থেমে যাবে, তখন আমাদের আমল শুধু কথা বলবে। তখন তুমি তোমার আমলকে কি বলাবা? তাই প্রস্তুতি নাও এখন থেকে। এক সাহাবী দিনের পর দিন না খেয়েছিলেন, কিন্তু তবুও সে মুখে হারাম তুলে নেননি, কারণ তিনি জানতেন ক্ষুধার জ্বালা সহ্য করা যায়, কিন্তু ওই জাহান্নামের আগুন সহ্য করা যায় না।